কোনো ধরনের ইনস্টিটিউশন থেকে কোনো ধরনের ট্রেনিং নেওয়া ছাড়া যে কোনো মানুষ চাইলে এখন একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। আমরা এতদিন জেনেছি ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, কাজ শিখতে হবে, কিন্তু এখন আপনার দক্ষতা থাকতে হবে, তবে আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে হবে সেই জন্য ফ্রিল্যান্সিং করতে হবে এমন কিছু না। কাজ শেখা ছাড়াও আপনি শুধুমাত্র দক্ষতা বিনিয়োগ করে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। বাংলাদেশের মতো একটা দেশে শত শত শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। ওই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা কি কি এমন যে আমরা কোনো ধরনের ট্রেনিং নেওয়া ছাড়া এখানে কাজ করতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে আপনার ইচ্ছা। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেক মানুষ এখন তার দক্ষতা বিনিয়োগ করে চাইলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। ফ্রিল্যান্সিং মূলত কি? আউটসোর্সিং একটি মুক্ত ও স্বাধীন পেশা। যে কোনো মানুষ চাইলে খণ্ডকালীন চাকরির সুযোগ তৈরি করে নিতে পারেন নিজে নিজে এখান থেকে। এই ব্যাপারটা এখন সবার হাতের নাগালের মধ্যে চলে এসেছে। আগে আমরা জানতাম ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ল্যাপটপ লাগবে, ডেস্কটপ লাগবে, আপনার বাহিরের বায়ার লাগবে, আপনার ইংলিশে যোগ্যতা লাগবে, মানে ইংলিশে ভালো কথা বলার যোগ্যতা লাগবে। এখন আমি বলবো এসব কিছুই লাগবে না, যদি আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন আপনার দক্ষতা বিনিয়োগ করে। ফ্রিল্যান্সিং এর পার্টগুলোর মধ্যে আছে আপনার গ্রাফিক্স আছে, তারপর এডিটিং আছে, তারপর কন্টেন্ট রাইটিং আছে, একই সঙ্গে ব্লগিংও কিন্তু ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। আপনি চাইলে আপনার মেধাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফ্রিল্যান্সিং করতে পারেন। এবং এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমরা জেনে আসছি ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সাইট থেকে বায়ার নিয়ে তারপর কাজ করেন, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি ফেসবুকের সাথে কানেক্টেড থেকে আপনি ফ্রিল্যান্সিং করছেন। যখন আপনার ভালো লাগছে কন্টেন্ট দিচ্ছেন, যখন আপনার ভালো লাগছে না কন্টেন্ট দিচ্ছেন না। ফ্রিল্যান্সারদের সুবিধাগুলোই হচ্ছে এরকম মুক্ত পেশা, উনি যেখানে চান মানে যেখানেই থাকেন ওখান থেকে কাজ করতে পারবেন। ঠিক একইভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটারও এবং একজন ব্লগারও চাইলে এই কাজটা করতে পারেন। তবে এতদিন ধরে আমরা ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটার দুটো এক, এটার পক্ষে দ্বিমত প্রকাশ করে আসছিলাম, কিন্তু আমরা হয়তো এটা বুঝি না যে ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো সাইডে আপনি আপনার মেধা বিনিয়োগ করে আপনি স্বাধীন এবং মুক্তভাবে যে কাজটা করছেন ওটাই ফ্রিল্যান্সিং। এখন যেটা বলতে চাচ্ছি আমি, ফেসবুক কিন্তু ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের সুযোগ সুবিধাগুলো কাছাকাছি এনে দিয়েছেন। কিরকম জানেন? একজন ফ্রিল্যান্সার শুধুমাত্র $20 যখন তার জমা হতো, উনি চাইলে ক্যাশ আউট করতে পারতেন। ওনার অ্যাকাউন্টে যদি $20 জমা হয় তাহলে উনি ক্যাশ আউট করতে পারবেন, মানে $20 হলে ওনার অ্যাকাউন্টে চলে যেত। কিন্তু এখন একজন কন্টেন্ট ক্রিয়েটারও $21 হলে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটিং দুটো কিন্তু এক। একজন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার চাইলে একজন ফ্রিল্যান্সার হতে পারেন। কিভাবে? যেমন ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি এখন কন্টেন্ট আমার যখন ভালো লাগছে, যখন সময় পাচ্ছি, কোনোদিন আমি দিনে 10টা একটা কন্টেন্ট আপলোড করলাম, কোনোদিন আমি রাতের 11টায় করলাম, কোনোদিন ভালো লাগে নাই আমি সন্ধ্যায় একটা কন্টেন্ট আপলোড করে দিলাম। আমার কন্টেন্ট যে কোনো সময় আমি যে কোনো দিন তৈরি করতে পারি, আমার কোনো ধরাবাঁধা নিয়ম নেই আমাকে প্রত্যেকদিন এতটাই কন্টেন্ট দিতে হবে এমন কোনো নিয়ম নাই। ইনকাম করতে হলে আমার যত বেশি ইনকামের দরকার আমি তত বেশি কন্টেন্ট দিব। আমার ভালো লাগছে না, আমি কন্টেন্ট দিচ্ছি না। ঠিক একইভাবে আমি ফ্রিল্যান্সিংও করছি। ফ্রিল্যান্সিং কেমন? আমি একটা নির্দিষ্ট পরিমাণ পে এর মাধ্যমে আমি আরেকজন মানুষকে কন্টেন্ট ক্রিয়েটিং এর ট্রেনিং দিচ্ছি। তাও কিন্তু আমি এটাও ডিজিটাল মার্কেটিং ব্যবহার করি। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আমি মেসেঞ্জারে দিচ্ছি, আমি ফেসবুকে দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই করছি। তাহলে আমি একই সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং একই সঙ্গে একজন ফ্রিল্যান্সার। আবার যদি শুধুমাত্র আপনারা এখন প্রশ্ন আসতে পারে যে আপু আপনি বললেন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার একজন ফ্রিল্যান্সার। জি, আমি যদি একজন ট্রেনার না হয়ে একজন অ্যাডভাইজার না হয়ে শুধুমাত্র আমি ব্লগারও হই, ব্লগার হিসেবেও কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সব বেশি বেশি করে কাজ করেন, অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।